চলমান তীব্র দাবদাহ আর হিট অ্যালার্ট থেকে বাঁচতে রংপুরের কাউনিয়ায় বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। সকাল 11টার দিকে কাউনিয়া উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে সব শ্রেণী বয়সের মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আল আকসা আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা শফিউল আজম। আমরা দেখেছি যে সাহাবায়ে কেরাম যখন তীব্র গরম দেখতেন, এরকম তাপদাহ শুরু হতো, তখন তারা রাসূলুল্লাহ ইসলামের কাছে গিয়ে বলতেন, আর রাসূলুল্লাহ ইসলাম তখনই উন্মুক্ত ময়দানে ঈদগাহে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। এটাকে সালাতুল ইস্তিসকা বলে। এবং নামাজ আদায় করার পরে আমরা অনেকগুলো হাদিসেই দেখেছি যে পরবর্তী সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বৃষ্টি দিয়েছেন। এবং আমাদের দেশেও আমরা অনেক জায়গায় দেখেছি এবং ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে যে কয়েক জায়গায় বৃষ্টি ইতিমধ্যে হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তো কেউ নামাজের সাথে সাথেই যে বৃষ্টি হবে বিষয়টা এমন নাও হতে পারে, বৃষ্টিটা আরও 1 দিন 2 দিন পরেও হতে পারে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আরও একটু পরে দিতে পারে। তবে এই নামাজগুলো কিন্তু কখনো বৃথা হয়ে যায় না। নামাজগুলোর মাধ্যমে এখানে যেমন একটা ধর্মীয় শিক্ষা আছে, এখানে মানুষ একটা সামাজিক শিক্ষাও পায়, মানুষ একটু সচেতন হওয়ার দিকে এগিয়ে আসে যে আমাকে আরও সচেতন হতে হবে, যেন আমি এই বিদ্যুতের অপচয় না করি। আমি যেন এখন থেকেই চিন্তা করি যে সামনে যদি বিদ্যুতের অপচয় করি তাহলে কিন্তু একসময় গিয়ে বিদ্যুৎ কাভার করাই যাবে না। এই বিষয়গুলোতে মানুষের সচেতন হওয়া দরকার। আজকের বিষয়টা বলেন, প্রার্থনার কারণটা বলেন। আজকের প্রার্থনার কারণ হলো যে এই যে তীব্র তাপদাহ এবং গরম, এটা থেকে বাঁচার জন্য আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলাম। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দোয়া কবুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে রহমত নাজিল করে বৃষ্টি বর্ষণ করবেন। আজকের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি বৃষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির প্রার্থনা কখনোই ফিরিয়ে দেন না, তিনি আমাদের প্রার্থনা কবুল করবেন, আমরা এই আশা করি। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে কাউনিয়া সহ সারা দেশেই বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এই অবস্থা থেকে সবাইকে মুক্তি দেন বলেও জানান মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে 2 হাত উল্টো দিকে তুলে চোখের পানি ফেলে বৃষ্টি কামনা করেন। একেএম সুমন, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।